হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে সকালটা 8টার মধ্যে শুরু হয়েছে, কারণ একটু বাদেই তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়ি পুরো ধুলোয় ধামাচাপা পড়ে যাবে, মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব মা একদিকে রান্নাবান্না সেরে নিচ্ছে, আমি একদিকে আমার ব্রেকফাস্ট মানে তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে অবস্থা। মিস্ত্রিরা এসছে সকাল 9টায়, তো তার আগে সমস্ত কিছু সেরে নেওয়া। অ্যান্ড থ্যাংক গড আমাকে রেগুলার বেসিসে রান্না করতে হয় না, তাহলে যে আমার কি অবস্থা হতো আমি তো কল্পনাও করতে পারছি না। যাই হোক, মানে সারা দিন ভাঙচুর, খট খট খট, ভয়ঙ্কর অবস্থা। আর আজকে আমার বিছানার পাশে, এই যে দেখো আমার বিছানার এই হচ্ছে আমার সাইড টেবিল, এটাই হয়ে গেছে আজকের ডাইনিং টেবিল। তো লাঞ্চে রয়েছে পাঁপড় ভাজা, মা তা সত্ত্বেও অনেক কিছু করেছে। আর আমাদের হাউস হেল্প এই চিকেনটা বানিয়েছিল, সেই চিকেনটা রয়েছে। এদিকে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে ডালটাও আজকে আমাদের হাউস হেল্প বানিয়ে দিয়ে গেছে। তো ভীষণ হেল্প করে এমনিতে, মানে টুকটাক যদি কোনো দরকারি কাজ বা খুব অসুস্থ কেউ, সেক্ষেত্রে 2-4টে কাজ এক্সট্রা হেল্প করে দেওয়া, সেই সবও করে দেয়। তো সেই জন্য সমস্ত কিছু ওই ঘরে নিয়ে গিয়ে খাওয়া হয়েছে। এখন 4টে বাজে, এখনও কাজ শেষ হয়নি, এবং এখন সিমেন্টের কাজটা সবে চলছে। তো জানি না কি হবে, মানে কতক্ষণে কাজ শেষ হবে। সারা দিন সারা দুপুর আওয়াজের চোটে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এবং দেখতেই তো পেলে যে কিভাবে লাঞ্চটা করলাম। আমি আর বাবা আগে খেয়ে নিয়েছি, তারপরে মা খেয়েছে, কারণ ওইটুকু টেবিলে বুঝতেই পারছো জায়গা হয়নি। তো মানে কোনো রকমে হাতে হাতে নিয়ে ম্যানেজ করে, এবং আজকে সবে একটা দরজা ধরা হলো, এবং এরপরে আরও 4টে দরজা বাকি রয়েছে। আমি তো জানি না, জাস্ট অবস্থা দেখো, পুরো বাড়িরই এই অবস্থা। জাস্ট এইটুকু জায়গা দেখাচ্ছি কারণ এইটুকু জায়গায় কাজ হচ্ছে, বাট তার বাইরের ঘরটাতেও কমপ্লিটলি ধুলোময় হয়ে গেছে, কারণ অবভিয়াসলি সবাই হাঁটাচলা করছে, যাতায়াত করছে, সেই জন্য মানে যা হয়। আর মা তো সন্ধেবেলা বেরিয়েছিল একটুখানি, তো বাড়ির সবার জন্য ফিশ ফ্রাই নিয়ে এসছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন আমি আমারটা নিয়ে বসে যাচ্ছি, এবং আমার একজন বন্ধু আসবে একটু বাদে, ওকেও দেবো, ওরটাও রেখে দিয়েছি। তবে আমার খিদে পেয়ে গেছে বলে খেয়ে নিলাম। আর রাত্রিবেলা ডিনারে খাচ্ছি একটা রুটি আর দুধ, কারণ অনেকটা হেভি খাওয়া অলরেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা, সেই কারণে আর তরকারি বা দুটো রুটি এইসব ঝামেলায় গেলাম না। জাস্ট সিম্পলি 1 গ্লাস দুধ আর একটা রুটি। তো চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ প্রে করো যাতে খুব তাড়াতাড়ি কাজ মিটে যায় এবং এই ধুলোময় অবস্থা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারি। তো চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।